السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. شرح ثلاثة الأصول পৃষ্ঠা নাম্বার 96 الثانية أن الله لا يرضى أن يشرك معه أحد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا দ্বিতীয়টি আল্লাহ তার ইবাদতে কাউকে তার সাথে শরিক করা আদৌ পছন্দ করেন না, এমনকি তার ঘনিষ্ঠ কোনো ফেরেশতা কিংবা তার প্রেরিত কোনো নবীকেও না। আর দলিল আল্লাহর বাণী, মসজিদসমূহ আল্লাহর ওই জন্য, কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন ৭২ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত। আমাদের জন্য যেসব বিষয়ে জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য, তার মধ্যে দ্বিতীয়টি হলো মহান আল্লাহ তার ইবাদতে অন্য কাউকে শরিক করা বা অংশীদার সাব্যস্ত করা মোটেও পছন্দ করেন না, কেননা তিনি হলেন ইবাদতের একমাত্র যোগ্য এবং একক হকদার। গ্রন্থকার রহিমাহুল্লাহ এক্ষেত্রে দলিল হিসেবে উল্লেখ করেছেন আল্লাহর এই বাণী ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদসমূহ আল্লাহর ওই জন্য, কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। সূরা আল জিন ৭২ নম্বর সূরা ১৮ নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তার সাথে অন্য কাউকে ডাকতে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ যেসব বিষয় অপছন্দ করেন কেবল সেগুলো থেকেই আমাদেরকে তিনি নিষেধ করেন। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। যদি তোমরা কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, আর তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। আর যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি বলেন ফাইন তারদাউ আনহুম ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। আর যদি তোমরা তাদের মুনাফিকদের প্রতি রাজি হয়ে যাও তবে আল্লাহ তো এমন ফাসিক দুষ্কর্মকারী লোকদের প্রতি রাজি হবেন না। সূরা তাওবা ৯ নম্বর সূরা ৯৬ নম্বর আয়াত। অতএব বোঝা গেল কুফর এবং শিরক মহান আল্লাহ আদৌ পছন্দ করেন না, বরং তিনি কুফর এবং শিরকের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং এগুলোকে খতম করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং কিতাব নাজিল করেছেন। আল্লাহ ইরশাদ করেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনা শিরক দূর হয় এবং দ্বীন পরিপূর্ণরূপে আল্লাহর হয়ে যায়। সূরা আল আনফাল ৮ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত। যেহেতু আল্লাহ কুফর এবং শিরক অপছন্দ করেন, তাই প্রত্যেক মুমিন ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে এগুলোকে অপছন্দ ও ঘৃণা করা, কেননা মুমিন ব্যক্তির সন্তুষ্টি এবং পছন্দ অপছন্দ হবে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি এবং পছন্দ অপছন্দ অনুযায়ী, যাতে করে যে কাজে আল্লাহ রাগান্বিত হন ইমানদার ব্যক্তিও তাতে রাগান্বিত হয়, এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট থাকেন ইমানদার ব্যক্তিও তাতে সন্তুষ্ট থাকে। আর যেহেতু আল্লাহ কুফর এবং শিরকের প্রতি অসন্তুষ্ট এবং এগুলোকে তিনি প্রচণ্ড ঘৃণা করেন, তাই কোনো মুমিন মুমিনাহর জন্য এগুলোর প্রতি ন্যূনতম সন্তুষ্টি জ্ঞাপন কিংবা এগুলোকে বিন্দুমাত্র পছন্দ করা আদৌ উচিত নয়। শিরক হচ্ছে অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক একটি বিষয়। মহান আল্লাহ ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা ৪ নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কেউ আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দেন এবং তার আবাসস্থল হলো জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা ৫ নম্বর সূরা ৭২ নম্বর আয়াত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به دخل النار। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে সে তার সাথে শরীক স্থির করেছে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 171। শারহ সালাসাতিল উসুল 99 নম্বর পৃষ্ঠা। الثالثة أن من أطاع الرسول ووحد الله لا يجوز له موالة من حد الله ورسوله ولو كان أقرب قريب، والدليل قوله تعالى لا تجدوا قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। তৃতীয়টি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করে এবং আল্লাহকে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করে তার জন্য জায়েজ নয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের কারোর সাথে বন্ধুত্ব পোষণ করা, যদিও সে তার নিকটাত্মীয় হয়। আর দলিল আল্লাহর বাণী। আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে, হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রেখো আল্লাহর দলই সাফল্যমণ্ডিত। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। শারহ সালাসাতিল উসুল 100 নম্বর পৃষ্ঠা। তৃতীয় যে বিষয়ে জ্ঞান অর্জন করা এবং তদানুযায়ী আমল করা ওয়াজিব। তৃতীয় যে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা আমাদের প্রত্যেক মুসলিম নর নারীর জন্য আবশ্যক, তা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা তথা মিত্রতা ও শত্রুতার মূলনীতি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়। এই সম্পর্কে কোরআন হাদিসে অনেক দলিল রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 118 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। ঈমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু, আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে নিশ্চয় সে তাদেরও একজন, আর নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম
هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ইমানদারগণ, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও খেলার বস্তু রূপে গ্রহণ করে তাদেরকে এবং কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, আর তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 57 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে ইমানদারগণ, তোমাদের পিতৃবর্গ ও ভ্রাতৃবৃন্দ যদি ঈমান অপেক্ষা কুফরিকে পছন্দ করে তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই জালিম। হে নবী, আপনি বলুন, তোমাদের নিকট আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়ে যদি বেশি প্রিয় হয় তোমাদের পিতৃবর্গ, তোমাদের সন্তানেরা, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আপন গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ ও তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা তোমরা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসেন, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। সূরা তাওবা 9 নম্বর সূরা 23 থেকে 24 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তা হতে আমরা সম্পর্কমুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহ হতে ঈমান আনো। সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াত। কেননা যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তার সাথে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বজায় রাখা এটাই প্রমাণ করে যে তার অন্তরে আল্লাহ ও তার রাসূলের প্রতি যে ঈমান রয়েছে তা অত্যন্ত দুর্বল প্রকৃতির। তা না হলে এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না যে কোনো ব্যক্তি এমন কাউকে বা কোনো কিছুকে ভালোবাসবে যা তার প্রিয়তমের ঘোরতর শত্রু। কাফিরদের সাথে মিত্রতার অর্থ হচ্ছে কুফর ও গুমরাহি নিয়ে তারা যা অবস্থায় আছে সেই অবস্থায় তাদেরকে সহযোগিতা করা, আর তাদেরকে ভালোবাসার অর্থ হচ্ছে যেসব কাজ করলে তাদের ভালোবাসা লাভ করা যায় সেসব কাজের মাধ্যমে তাদের ভালোবাসা অর্জন করা, হোক তা যে কোনো উপায়ে। নিঃসন্দেহে এটি ঈমানকে
এটি ঈমানকে পুরোপুরি ধ্বংস করে ফেলে অথবা নতুবা কমপক্ষে একে অসম্পূর্ণ করে ফেলে। অতএব প্রত্যেক মুমিনার জন্য অবশ্য কর্তব্য হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করে তাদের সাথে শত্রুতা পোষণ করা, যদিও তারা তার কোনো নিকটতম আত্মীয় হোক না কেন। তবে এ কথার অর্থ এটা নয় যে তাদেরকে শুধু উপদেশ দেওয়া এবং সত্যের সাথে আহ্বান করা থেকে বিরত থাকতে হবে। اعلم أرشدك الله لطاعته أن الحنيفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين। জেনে রাখুন মহান আল্লাহ আপনাকে পথ প্রদর্শন করুন তার আনুগত্যের মাধ্যমে। হানিফিয়া খাঁটি ও বিশুদ্ধ দিন হলো মিল্লাতে ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অনুসৃত ধর্মীয় পথ, যা নির্দেশ করে আপনি কেবল এক আল্লাহর ইবাদত করবেন খাঁটি মনে একনিষ্ঠভাবে। এক, ইলম। এই বিষয়ে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি, কাজেই এখানে এর পুনরাবৃত্তি ঘটানো নিষ্প্রয়োজন। 2, আর রুশদ সঠিক পথের উপর অটল ও অবিচল থাকা। 3, আনুগত্য নির্দেশদাতার আদেশকৃত বিষয়াদি যথাযথভাবে পালন ও বাস্তবায়ন করা এবং তার নিষেধকৃত বিষয়াদি সম্পূর্ণভাবে পরিত্যাগ ও বর্জন করা। 4, আল হানিফিয়া বা বিশুদ্ধ দিন হলো সকল প্রকার শিরক থেকে মুক্ত ও পবিত্র ধর্মীয় পথ, আল্লাহর প্রতি ইখলাস তথা একনিষ্ঠতার উপর যে ধর্মের ভিত্তি রচিত। 5, মিল্লাতি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অনুসৃত ধর্মীয় পথ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যে পথের অনুসারী ছিলেন এবং যে দিনের উপর তিনি অটল ও অবিচল ছিলেন সেই পথ। 6, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি হলেন মহান আল্লাহর সুপ্রিয় বন্ধু। আল্লাহ ইরশাদ করেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আর আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 125 নম্বর আয়াত। তিনি হলেন সকল নবীর পিতা, তার অনুসৃত পথ যাকে আমরা অনুসরণ করি সেজন্য মহান আল্লাহ অসংখ্যবার তার পথের ব্যাপারে আমাদেরকে অবহিত করেছেন। 7, ইবাদত গ্রন্থকার রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বক্তব্য, যা নির্দেশ করে আপনি কেবল এক আল্লাহর ইবাদত করবেন। এখানে যা দ্বারা উদ্দেশ্য হলো দ্বীন হানিফ তথা খাঁটি ও বিশুদ্ধ দ্বীন। ইবাদতের মর্মার্থ সাধারণ অর্থে ইবাদত হলো আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা ও সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বিনয় প্রকাশ করা, আর তা করতে হবে আল্লাহর নির্দেশিত শরীয়ত অনুযায়ী তার আদেশকৃত বিষয়াদি পালনের মাধ্যমে এবং তার নিষেধকৃত বিষয়সমূহ থেকে বিরত থাকার মাধ্যমে। ইবাদতের বিশেষ তথা বিশদ অর্থ যা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তা হলো, ইবাদত হচ্ছে ব্যাপক ও সামগ্রিক একটি নাম। আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন এমন সকল ইসলামী কথাবার্তা কাজকর্ম, হোক তা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, যেমন ভয়, ভীতি, আশা ভরসা, সালাত, যাকাত, সিয়াম ইত্যাদি সবই ইবাদতের অন্তর্ভুক্ত। 8, ইখলাসের মর্মার্থ। ইখলাস বা একনিষ্ঠতার অর্থ হচ্ছে বিশুদ্ধ করা। এখানে ইখলাস সহকারে আল্লাহর ইবাদত করা কথাটির অর্থ হচ্ছে প্রতিটি মানুষ কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং তার নিয়ামত সমৃদ্ধ ঘরে জান্নাতে পৌঁছার নিমিত্তে কেবল আল্লাহর ইবাদত করবে। এতে সে অন্য কাউকে, এমনকি আল্লাহর ঘনিষ্ঠ কোনো ফেরেশতা কিংবা তার প্রেরিত কোনো নবী রাসূলকেও তার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। মহান আল্লাহ ইরশাদ করেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মান কানা মিনাল মুশরিকিন। অতঃপর আমি আপনার প্রতি ওয়াহি করলাম যে আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের অনুসৃত ধর্মীয় পথের অনুসরণ করুন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 123 নম্বর আয়াত। তিনি আরো ইরশাদ করেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين
ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আর যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত থেকে আর কে বিমুখ হবে? দুনিয়াতে তাকে আমি মনোনীত করেছি, আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্যতম হবেন। স্মরণ করুন যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করুন, তিনি বলেছিলেন আমি সৃষ্টিকুলের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এই ওসিয়ত করে বলেছিলেন যে হে পুত্রগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, কাজেই আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মারা যেও না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 130 থেকে 132 নম্বর আয়াত। وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى ومن خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحدون। এর দ্বারাই আল্লাহ সমগ্র মানব জাতিকে আদেশ করেছেন, আর এই কারণেই তাদেরকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে একমাত্র আমারও ইবাদতের উদ্দেশ্যে। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এখানে একমাত্র আমারও ইবাদত উদ্দেশ্যে এখানে একমাত্র আমারও ইবাদতের উদ্দেশ্যে এর অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা। হানিফিয়া তথা বিশুদ্ধ দ্বীনের মাধ্যমে আল্লাহ সমগ্র মানবজাতিকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের ইবাদতকে বিশুদ্ধ চিত্তে কেবল আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত করে, আর এই উদ্দেশ্যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিনা ক্বাবলিকা মিনার রুসুলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আর আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তার কাছে এই ওয়াহী পাঠিয়েছি যে আমি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াত। মহান আল্লাহ তার কিতাবে মানব ও জিন জাতি সৃষ্টির উদ্দেশ্যটি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। এ সম্পর্কে তিনি ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। 2 উল্লিখিত আয়াতে ইবাদত করার উক্ত আয়াতে আমার ইবাদত করবে এর অর্থ হচ্ছে আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। ইবাদতের সংজ্ঞা ও এর সাধারণ অর্থ পূর্বে উল্লেখ করা হয়েছে, আর তাওহীদ থেকে ইবাদত শব্দটি বেশি ব্যাপক। ইবাদতের প্রকারভেদ জেনে রাখুন। ইবাদত হলো 2 প্রকার, ইবাদতে কাউনিয়া বা জাগতিক ইবাদত, আর তা হলো মহান আল্লাহ এই সৃষ্টি জগতের প্রতি যেসব বিধিবিধান দিয়েছেন তার প্রতি আনুগত্য ও বশ্যতা স্বীকার করা। এ ধরনের আনুগত্য বা বশ্যতা সমস্ত সৃষ্টি জগৎ করতে বাধ্য, যা কেউ লঙ্ঘন করতে পারে না। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমানসমূহ জমিনে এমন কেউ নেই যে পরম দয়াময় আল্লাহর কাছে বান্দারূপে উপস্থিত হবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমানসমূহ জমিনে এমন কেউ নেই যে পরম দয়াময় আল্লাহর কাছে বান্দারূপে উপস্থিত হবে না। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 93 নম্বর আয়াত। এ ধরনের ইবাদত মুমিন, কাফির, নেককার এবং বদকার সবাইকে শামিল করে। ইবাদতে শারঈয়া বা ধর্মীয় বিধানগত ইবাদত, আর তা হলো মহান আল্লাহ প্রবর্তিত শরিয়াহ বা ধর্মীয় বিধিবিধানের প্রতি আনুগত্য ও বশ্যতা স্বীকার করা। এ ধরনের ইবাদত কেবল তাদের পক্ষ থেকেই হয়ে থাকে যারা আল্লাহর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং নবী রাসূল কর্তৃক
আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা শরিয়াহ বা জীবন বিধানকে যথাযথভাবে মেনে চলেন। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর রহমান এর বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত। প্রথম প্রকারের ইবাদতের জন্য মানুষ প্রশংসা লাভের যোগ্য ও দাবিদার হতে পারে না, কারণ এ ধরনের ইবাদত কেউ স্বেচ্ছাই করে না এবং এখানে তার কোনো কর্ম বা প্রচেষ্টা নেই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে সে কখনো কখনো প্রশংসা লাভ করতে পারে, যেমন যদি সে তার সুখে বা আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করে কিংবা তার উপর আপতিত বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার ইবাদতের জন্য মানুষ প্রশংসিত হয়ে থাকে বা প্রশংসা পাওয়ার দাবি রাখে। ওয়া আ'যামু মা আমারাল্লাহু বিহি ওয়াত তাওহীদ ওয়া হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদাতি। আর আল্লাহর আদেশকৃত বিষয়াবলীর মধ্যে সবচেয়ে বড় হলো তাওহীদ, আর তা হলো ইবাদতে আল্লাহকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। তাওহীদ এক। তাওহীদের আবিধানিক অর্থ। আবিধানিকভাবে তাওহীদ হলো মাসদার ক্রিয়া বিশেষ্য ওয়াহদাহা ইউয়াহিদু, অর্থাৎ কোনো কিছুকে একক সাব্যস্ত করা। একটি ইতিবাচক সাক্ষ্য এবং একটি নেতিবাচক সাক্ষ্য ব্যতীত এই একক সাব্যস্ত করার কাজটি বাস্তবায়ন করা সম্ভব নয়। অর্থাৎ কোনো কিছুকে একক সাব্যস্ত করতে হলে যাকে একক সাব্যস্ত করা উদ্দেশ্য কেবল তাকে স্বীকার করতে হবে এবং সাথে সাথে অন্য সব কিছুকে অস্বীকার করতে হবে, তাহলেই কেবল সেই জিনিসকে একক সাব্যস্ত করা সম্ভব হবে। আর এই কারণে আমরা বলি কোনো ব্যক্তির তাওহীদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্য সকল কিছুর উলুহিয়াকে ইলাহ হওয়ার যোগ্যতা অস্বীকার করতে হবে এবং কেবল আল্লাহর জন্য তা সাব্যস্ত করতে হবে। তাওহীদের পারিভাষিক সংজ্ঞা। লেখক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, তাওহীদ হলো যাবতীয় ইবাদতে আল্লাহকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। অর্থাৎ আপনি কেবল আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে কাউকে শরীক করবেন না। ইবাদতে আল্লাহকে তার প্রেরিত কোনো নবী রাসূল, ঘনিষ্ঠ কোনো ফেরেশতা, রাষ্ট্রপ্রধান কিংবা কোনো রাজা বাদশাকে তথা সৃষ্টি জগতের কাউকে বা কোনো কিছুকে তার শরীক সাব্যস্ত করবেন না, বরং অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা, শ্রদ্ধা, আশা ও ভয় নিয়ে আপনি কেবল এক আল্লাহর ইবাদত করবেন। মোট কথা, মূল পুস্তকের লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বলতে সেই তাওহীদকে বুঝিয়েছেন যে তাওহীদ প্রতিষ্ঠা, বাস্তবায়ন ও অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ প্রেরিত হয়েছিলেন, কেননা তাদের সম্প্রদায় এই তাওহীদকেই লঙ্ঘন করেছিল। তাওহীদের আরেকটি সাধারণ অর্থও রয়েছে, আর তা হলো যে সকল বিষয় কেবল আল্লাহর জন্য খাস সে সকল বিষয়ে আল্লাহকে একক সাব্যস্ত করা। তাওহীদের প্রকারভেদ। তাওহীদ 3 প্রকার, যথা তাওহীদ আর রুবুবিয়্যাহ, আর তা হলো আল্লাহকে রব হিসেবে তথা সব কিছুর স্রষ্টা, মালিক, পরিচালক ও নিয়ন্ত্রণকারী হিসেবে অন্তরে, কথায় ও কাজে একক সাব্যস্ত করা। মহান আল্লাহ ইরশাদ করেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। সূরা জুমার 39 নম্বর সূরা 62 নম্বর আয়াত। তিনি আরও বলেন, হাল মিনা খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আসমানসমূহ জমিন থেকে রিজিক দান করে? তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। সূরা আল ফাতির 45 নম্বর সূরা 3 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল মুলক 67 নম্বর সূরা 1 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 67 নম্বর সূরা 1 নম্বর আয়াত, সূরাতুল মুলক। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
জেনে রাখো সৃষ্টি করা এবং নির্দেশ দান করা তারই কাজ। সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহ তা হলো ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহকে অন্তরে, কথায় ও কাজে এক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। অর্থাৎ মানুষ আল্লাহর ইবাদতে অন্য কাউকে বা কোনো কিছুকে শরিক করবে না। যেমনভাবে সে আল্লাহর ইবাদত করে থাকে এবং ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভের চেষ্টা করে থাকে, সেভাবে অন্য কারো ইবাদত ও নৈকট্য লাভের বিন্দুমাত্র চেষ্টা সে করবে না। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আর তা হলো মহান আল্লাহ তার নিজের জন্য যে সকল নাম ও গুণাবলী তার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা সাব্যস্ত করেছেন সেগুলোকে একক অদ্বিতীয় বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা। এসব নাম ও গুণাবলী যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা, আর যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেননি তা তার জন্য সাব্যস্ত না করা, এবং এগুলোর কোনো রকম তাহরিফ, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, তাতিল, অস্বীকার বা বাতিলকরণ, কৈফিয়ত দেওয়া, তামসিল, সাদৃশ্য স্থাপন না করা। লেখক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাওহীদ বলতে তাওহীদে উলুহিয়াকে বুঝিয়েছেন, কেননা মুশরিকরা এই তাওহীদের ক্ষেত্রেই পথভ্রষ্ট ছিল। এই তাওহীদকে অস্বীকার করার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, আর তাদেরকে হত্যা করা, তাদের জমি জমা, ধন সম্পদ ও বাড়িঘর মুসলিমদের জন্য বৈধ করে দিয়েছিলেন, আর তাদের মহিলা এবং শিশুদেরকে বন্দি করেছিলেন। যুগে যুগে নবী রাসূলগণ তাদের জাতীয় সম্প্রদায়ের মাঝে সবচেয়ে যে বিষয়টির চিকিৎসা ও সংশোধনের চেষ্টা করতেন তিনি হলো তাওহীদে উলুহিয়্যাহ, ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করবে। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। অতএব সামান্য পরিমাণ ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করা যাবে না। আর যে ব্যক্তি এই তাওহীদে উলুহিয়্যাহকে লঙ্ঘন করবে সে মুশরিক ও কাফির বলে গণ্য হবে, যদিও সে তাওহীদ আর রুবুবিয়্যা আল্লাহকে একমাত্র রব হিসেবে এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত নাম ও গুণাবলীতে আল্লাহকে একক হিসেবে স্বীকার করে নেয়। যদি কেউ তাওহীদুল রুবুবিয়্যা আল্লাহকে একমাত্র রব হিসেবে এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত নাম ও গুণাবলীতে আল্লাহকে একক হিসেবে শিকারের ক্ষেত্রে পরিপূর্ণ বিশ্বাসী হয়, কিন্তু সে যদি কবরে বা মাজারে গিয়ে কবরবাসীর ইবাদত করে থাকে অথবা কবরস্থ মৃত ব্যক্তির নৈকট্য লাভের জন্য তার উদ্দেশ্যে নজর মানত পেশ করে থাকে, তাহলে এই ব্যক্তি মুশরিক ও কাফির বলে গণ্য হবে এবং সে হবে জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা, যদি তওবা করে মারা না যায়। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মান লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার আবাস হলো জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা 5 নং সূরা 72 নং আয়াত। প্রকৃতপক্ষে তাওহীদই হলো আল্লাহর আদেশকৃত বিষয়াদির মাঝে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই তাওহীদের উপরেই গোটা দিন ইসলামের ভিত্তি রচিত। আর এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বানের মহান কাজ শুরু করেছেন, এবং তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বানের জন্য যাকেই পাঠিয়েছেন তাকেই প্রথমে তাওহীদের দাওয়াত দিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আ'যামু মা নাহা আনহু আশ-শিরকু ওয়া হুয়া দা'ওয়াতু গায়রিহি মা'আহু ওয়াদ দালিলু কাওলুহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর যা নিষেধ করেছেন তার মধ্যে বড় হলো শিরিক, আর তা হলো তার সাথে অন্য কাউকে ডাকা। আর দলিল আল্লাহর বাণী, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার শরীক করো না। সূরা আন-নিসা 4 নং সূরা 36 নং আয়াত।
শারহু সালাসাতিল উসুল 112। শিরক, এক মহান আল্লাহ যে সব কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন তার মধ্যে সর্বপ্রধান কাজ হলো শিরক তথা আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা। কেননা সর্বপ্রধান হক তথা প্রাপ্য হচ্ছে আল্লাহর হক। সুতরাং যদি মানুষ এ বিষয়ে অবহেলা করে সেক্ষেত্রে সে সবচেয়ে বড় অধিকারের বিষয়ে অবহেলা করে, আর তা হচ্ছে আল্লাহকে একক সাব্যস্ত করা। তাই তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলম। সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যেই আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে সুদূর পথভ্রষ্ট হয়। সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত। আরও ইরশাদ করা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মান লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জাহান্নামকে আরও ইরশাদ করা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মান লিয-যালিমিনা মিন আনসার। শারহু সালাসাতিল উসুল 113 পৃষ্ঠা। নিশ্চয় যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার আবাস হলো জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাঈদা 5 নং সূরা 72 নম্বর আয়াত। মহান আল্লাহ আরও ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবদিল্লাহি ক্বাল সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহি ক্বাল আন তাজআলাল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা কুলতু ইন্না যালিকা লা'যীমুন কুলতু সুম্মা আইয়ু ক্বাল ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মা'াকা কুলতু সুম্মা আইয়ু ক্বাল আন তুজানিয়া হালিলাতা জারিক। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন গুনাহ আল্লাহর কাছে সবচেয়ে বড়? তিনি বললেন, আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এত সত্যি বড় গুনাহ? তখন আমি বললাম, তারপর কোন গুনাহ? তিনি উত্তর দিলেন, তুমি আমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সঙ্গে আহার করে। আমি আরজ করলাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা।
সহিহ বুখারী 4477, মুসলিম 86, আহমদ 3612, আবু দাউদ 2310। হাদিসে আরও বর্ণিত হয়েছে, হাদ্দাসানা জাবির ইবনু আবিদিল্লাহ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به دخل النار। জাবির ইবনু শারহ সালাসাতুল উসুল 114 পৃষ্ঠা। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকেও শরীক না করে আল্লাহর সামনে উপস্থিত হবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সম্মুখে উপস্থিত হবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শরীক স্থির করেছে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম 171, ফুয়াদ বা 93, আল মুজামুল আওসাত 7879, শুআবুল ঈমান 359। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে সে জাহান্নামে যাবে। বুখারী 4497, আহমদ 3552, তাবারানী কাবির 10416। মহান আল্লাহ আমাদেরকে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন এবং তার সাথে অংশীদার নির্ধারণ করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। এ কথার প্রমাণস্বরূপ পুস্তকের গ্রন্থকার মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহু তাআলা কোরআন মাজিদ এত কিছু এখানে নাই, ব্রেকেটে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব লেখা আর এটা ব্রেকেটে লেখা। এই কথার প্রমাণস্বরূপ পুস্তকের গ্রন্থকার মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব কোরআন মাজিদের নিম্নোক্ত আয়াতটি পেশ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার শরীক করো না। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ একমাত্র তারই ইবাদত করার নির্দেশ দিয়েছেন এবং তার সাথে শরীক করা থেকে অস্বীকার করেছেন এবং তার সাথে শরীক করা থেকে নিষেধ করেছেন। দুঃখিত। এই আয়াতে মহান আল্লাহ একমাত্র তারও ইবাদত করার নির্দেশ দিয়েছেন এবং তার সাথে শরীক করা থেকে নিষেধ করেছেন। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। তাই যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না সে কাফির এবং অহংকারী বলে গণ্য হবে, এবং যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে অন্য কারো অথবা কোনো কিছুর ইবাদত করবে সে একই সাথে কাফির এবং মুশরিক বলে গণ্য হবে। আর যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে সেই হবে মুখলিস, আল্লাহর প্রতি আন্তরিক মুসলিম। শিরকের প্রকারভেদ। শিরক 2 প্রকার, যথা ক আশরিক আল আকবার বা বড় শিরক, খ আশরিক আল আসগার বা ছোট শিরক। শারহ সালাসাতুল উসুল 115 পৃষ্ঠা। আশরিক আল আকবার তা হলো এমন প্রতিটি বিষয়, বিশ্বাস, কথা কিংবা কাজ যেটাকে ধর্মীয় বিধানদাতা সরাসরি শিরক বলে আখ্যায়িত করেছেন এবং যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আশরিক আল আসগার তা হলো এমন প্রতিটি কথাবার্তা যা কাজকর্ম যেটাকে ইসলামী শরীয়ত শিরক বলে অবহিত করেছে, তবে তা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। কাজেই প্রতিটি মানুষের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে শিরকে আকবার এবং শিরকে আসগার উভয় প্রকারের শিরক থেকে সম্পূর্ণরূপে বিরত ও সাবধান থাকা। কেননা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত। ফাইযা ক্বিলা লাক মা উসুলু الثلاثة التي يجب على الإنسان معرفتها فقول معرفة العبد ربه ودينه ونبيه محمدا صلى الله عليه وسلم।
অতঃপর যখন আপনাকে বলা হবে ওই তিনটি মূলনীতি কি যেগুলো সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্য অবশ্য কর্তব্য, তখন আপনি বলুন সেগুলো হলো যথাক্রমে ক বান্দাকে তার রব সম্পর্কে জানা, খ তার দিন বা জীবন বিধান সম্পর্কে জানা এবং গ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এক উসুল বা মূলনীতির সংজ্ঞা। উসুল শব্দটি আসল শব্দের বহুবচন। এর অর্থ যার উপর ভিত্তি করে কোনো অপর কিছুর রচিত বা প্রতিষ্ঠিত হয়। এই অর্থে যে বস্তুর উপর দেওয়াল প্রতিষ্ঠিত হয় সেটাকে দেওয়ালের ভিত্তি বা ফাউন্ডেশন বলা হয়। এমনইভাবে যা থেকে গাছের ডালপালা গজায় ও বিস্তার লাভ করে তাকে গাছের মূল বা ভিত্তি বলা হয়। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। শারহু সালাসাতুল উসুল 116 পৃষ্ঠা। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? উত্তম বাক্যের উপমা হলো একটি উৎকৃষ্ট বৃক্ষ যার মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 24 নম্বর আয়াত। এই তিনটি মূলনীতি উল্লেখ করার মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মূলনীতিগুলোর প্রতি ইঙ্গিত করেছেন যেগুলো সম্পর্কে প্রতিটি মানুষকে তার কবরে জিজ্ঞাসাবাদ করা হবে। সেগুলো হলো ক তোমার রব কে, খ তোমার দিন কি, গ তোমার নবী কে। 2 মূলনীতিগুলো জানা ওয়াজিব হওয়ার কারণ। লেখক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠকের গভীর মনোযোগ ও দৃষ্টি আকর্ষণের জন্য এখানে বিষয়টিকে প্রশ্ন আকারে উপস্থাপন করেছেন, কেননা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মূলনীতিগুলো হলো ইসলামের প্রধান এবং মহান মূলনীতি। আর এই কারণেই শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই তিনটি মূলনীতি সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য, কেননা মানুষ যখনই কবরে শায়িত হবে এবং তাকে দেখে তার আত্মীয় স্বজন ও সঙ্গী সাথীরা যখন চলে যাবে তখনই তার নিকটই দুইজন ফেরেশতা আসবেন। তারা তাকে বসাবেন এবং এরপর তাকে জিজ্ঞেস করবেন, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। প্রশ্নগুলোর উত্তরে মুমিন ব্যক্তি বলবে, আমার রব হলেন আল্লাহ, আমার দিন হল ইসলাম এবং আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণকারী অথবা মুনাফিক এসব প্রশ্নের উত্তরে বলবে, হাই আমি তো এ সম্পর্কে জানি না, আমি মানুষকে যা বলতে শুনেছি তাই বলেছি। 3 বান্দার জন্য তার রবকে জানার আবশ্যকতা। ক মহান আল্লাহর সৃষ্টি জগৎকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখা এবং এ সম্পর্কে চিন্তা ভাবনা করা, কেননা এর দ্বারা মহান আল্লাহর পরিচয় লাভ করা, তার মহান রাজত্ব, পরিপূর্ণ ক্ষমতা, অনুপম হিকমা এবং তার অপার রহমত বা দয়ার পরিচয় লাভ করা যায়। শারহু সালাসাতুল উসুল 117 পৃষ্ঠা। মহান আল্লাহ ইরশাদ করেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা খালাকাল্লাহু মিন শাই। তারা কি গভীরভাবে লক্ষ্য করে না আসমানসমূহ ও জমিনের সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেই বিষয়ে? সূরা আল আরাফ 7 নম্বর সূরা 185 নম্বর আয়াত। তিনি আরও বলেন, কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাতনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারুন। বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন করে অথবা একা একা দাঁড়াও এবং অতঃপর চিন্তা করে দেখো। সূরা সাবা 34 নম্বর সূরা 46 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে।
সূরা আল ইমরান 3 নম্বর সূরা 190 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। নিশ্চয় দিন ও রাতের পরিবর্তনে এবং আসমানসমূহ জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকে অবলম্বন করে। সূরা ইউনূস 10 নম্বর সূরা 6 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 118 পৃষ্ঠা। মহান আল্লাহ আরো বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিনাম মাই ফাআহইয়া বিহিল আরদ بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। নিশ্চয় আসমানসমূহ জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে মানুষের জন্য উপকারী দ্রব্যবাহী চলমান সামুদ্রিক জাহাজে এবং আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত ভূপৃষ্ঠকে সজীব করে দিয়েছেন এবং তার মধ্যে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণীকে এবং বায়ুর দিক পরিবর্তনে আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 164 নম্বর আয়াত। বান্দার জন্য তার মহান প্রতিপালককে চেনা ও জানার আরেকটি উপায় হলো ইসলামী শরীয়তের ওয়াহী ভিত্তিক নিদর্শনসমূহ যা নিয়ে নবী রাসূলগণ আগমন করেছেন সেগুলোকে গভীরভাবে অবলোকন করা ও পরকালীন যে কল্যাণ নিহিত যা ব্যতীত সৃষ্টিকুলের দুনিয়া ও আখিরাতের জীবন কায়েম হয় না সে সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করা। যখন কোনো ব্যক্তি মানুষের প্রতি আল্লাহর এসব মহান নিয়ামতসমূহকে এবং এসবের মধ্যে নিহিত আল্লাহর অসীম প্রজ্ঞা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা এবং মানবজাতির কল্যাণে এ সকল ঐশী বিধিবিধানের উপযোগিতা ও যথার্থতা দেখতে পাবে তখন এর দ্বারা সে তার মহান প্রতিপালকের পরিচয় লাভ করতে পারবে। শারহু সালাসাতিল উসুল 119 পৃষ্ঠা। মহান আল্লাহ ইরশাদ করেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআনকে গভীরভাবে অনুধাবন করে না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসতো তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত। সূরা নিসা 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত। মুমিনের অন্তরে মহান আল্লাহ কর্তৃক তার স্বীয় সত্তার পরিচয় প্রদান। এতে করে মুমিনের নিকট আল্লাহর পরিচয় এতটাই সুস্পষ্ট হয়ে ওঠে যে যেন তার প্রতিপালককে সে প্রত্যক্ষ করতে পারছে। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তাকে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তাহলে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। বুখারী 50, মুসলিম 8, আবু দাউদ 4695, তিরমিজি 2610, নাসাই 4990, ইবনু মাজাহ 63, মিশকাত 2। 4 দিন সম্পর্কে জানা। দ্বিতীয় যে মৌলিক বিষয় সম্পর্কে প্রতিটি মানুষের জানা বা জ্ঞান অর্জন করা আবশ্যক তা হলো আল্লাহর দিন বা জীবন বিধান সম্পর্কে জানা।
যে দিন অনুযায়ী আমল করার জন্য প্রতিটি মানুষ তার মহান প্রতিপালক কর্তৃক আদিষ্ট এবং যে দিনের মাঝে নিহিত রয়েছে আল্লাহর পরিপূর্ণ হিকমা, অশেষ রহমতে সৃষ্টি জগতের সার্বিক কল্যাণ এবং যাবতীয় ফাসাদ থেকে বাঁচার উপায়। ইসলাম হলো আল্লাহর মনোনীত এমন এক দিন বা জীবন বিধান। যদি কেউ কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিত্তিতে সঠিকভাবে এই দিন নিয়ে চিন্তা গবেষণা করে, তাহলে সুস্পষ্টভাবে সে জানতে পারবে যে ইসলামই হচ্ছে একমাত্র সত্য এবং সঠিক ধর্ম। আর এই দিনের যথাযথ অনুসরণ ও বাস্তবায়ন ব্যতীত সৃষ্টি জগতে সত্যিকারের কল্যাণ সাধন কোনো ক্রমেই সম্ভব নয়। তবে বর্তমানে মুসলিমদের যে অবস্থা এর উপর ইসলামকে বিচার বিশ্লেষণ করা মোটেও সমীচীন হবে না, কারণ প্রকৃত ইসলাম ও ইসলামী আদর্শ থেকে বেশিরভাগ মুসলিমই আজ যোজন যোজন দূরে। ইসলামের অনেক বিষয়ই আজ তাদের নিকট অবহেলিত ও উপেক্ষিত। ইসলামে নিষিদ্ধ এমন অনেক কাজকর্ম বর্তমানে মুসলিমরা অহরহ করছে। এমনকি ইসলামী দেশে বসবাসকারী অনেক মুসলিমের অবস্থা দেখে মনে হয় যেন তারা কোনো অনইসলামিক পরিবেশে বসবাস করছে। এমনকি ইসলামী দেশে বসবাসকারী অনেক মুসলিমের অবস্থা দেখে মনে হয় যেন তারা কোনো অনইসলামিক পরিবেশে বসবাস করছে। আল্লাহর অশেষ রহমত যেন পূর্বেকার আসমানি ধর্মগুলোতে যে সব কল্যাণকর বিষয় ছিল, ইসলাম ধর্মেও সেসব রয়েছে। তবে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য ও বিশেষত্ব হলো তা সকল সময়, সকল স্থান এবং সকল জাতির জন্য যথার্থ ও যথোপযোগী জীবন বিধান। এখানে সকল সময়, সকল স্থান এবং সকল জাতির জন্য যথার্থ ও যথোপযোগী জীবন বিধান কথাটির অর্থ হচ্ছে ইসলামের সঠিক অনুসরণ কোন কালে এবং কোন স্থানেই মানব জাতির প্রকৃত স্বার্থ ও কল্যাণের বিরোধী নয়। ইসলাম মানুষকে সকল প্রকার ভালো কাজের আদেশ দেয় এবং সকল প্রকার খারাপ কাজ থেকে নিষেধ করে। ইসলাম মানুষকে সকল প্রকার উৎকৃষ্ট আচার আচরণের নির্দেশ দেয় এবং সকল প্রকার নিকৃষ্ট আচার আচরণ থেকে বারণ করে। বাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। তৃতীয় যে মৌলিক বিষয় সম্পর্কে প্রতিটি মানুষের জানা বা জ্ঞান অর্জন করা আবশ্যক, তা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং তার সঠিক পরিচয় লাভ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হলে তার বিশুদ্ধ জীবনী পাঠ করতে হবে। তিনি কী ধরনের ইবাদত করতেন, তার আচার ব্যবহার ও চরিত্র কেমন ছিল, তিনি কিভাবে মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর রাস্তায় তিনি কেন এবং কিভাবে জিহাদ করেছেন ইত্যাদি বিষয় জানতে হবে। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে এবং জানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে এবং জানতে হলে তার জীবনের প্রতিটি দিক সম্পর্কে জানতে হবে। কাজেই যে তার নবীকে চিনতে ও জানতে চাইবে এবং তার প্রতি নিজের ঈমানকে আরও পাকাপোক্ত করতে চাইবে, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধকালীন, শান্তিকালীন এবং সুখ দুঃখের তথা সমগ্র জীবনের ইতিহাস যথাসম্ভব অধ্যয়ন করতে হবে। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে ভেতর আর্থিক এবং বাহ্যিক উভয় দিকে তার নবীর প্রকৃত অনুসারী বানিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। নিশ্চয়ই তিনি তৌফিক দানের একমাত্র অধিকারী এবং তা প্রদানে পূর্ণ সক্ষম। শারহু সালাসাতিল উসুল 121 পৃষ্ঠা। আল আসলুল আউয়াল। এইটাকে আর এই ভিডিওতে আর ক্যাপচার না করি, এখানেই সমাপ্ত করি, ধারাবাহিকতা এখানে সমাপ্ত করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।